আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয় যে ইতালি যাওয়ার সুবর্ণ সুযোগ 2025 সাল, ক্রোয়েশিয়া টু ইতালি, এই প্রসঙ্গ নিয়েও কথা বলবো। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সরাসরি একটা ইতালির ভিসা নিয়ে ইতালিতে যেতে চাচ্ছেন, সেটা হোক ভিজিটর ভিসা, হোক ওয়ার্ক পারমিট, হোক স্পন্সর বা হোক এনিহাউ যে কোনো ধরনের ভিসা হতে পারে, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা জানি যে সেনজিনভুক্ত যতগুলো দেশ আছে এর মাঝখান থেকে সবচাইতে কিন্তু আসলে ভিসা রেশিও অবস্থা খারাপ থাকে বেসিক্যালি ইতালির। আর সেই ইতালিতেই কিন্তু আসলে মানুষের যাওয়ার আগ্রহটা দিন দিন বেড়েই চলেছে। কারণ ইতালির সৌন্দর্য বা ইতালির প্রাকৃতিক ঐতিহ্য যদি আপনাকে যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট যাদের করে, তারা কিন্তু আসলে সেই ইতালিতে ভ্রমণ করতে চায়। পাশাপাশি যারা আসলে ওখানে স্টে করতে চান বা আমাদের বাংলাদেশিদের শ্রম বাজার যথেষ্ট পরিমাণভাবে স্ট্রং একটা অবস্থার মধ্যে দিয়ে আছে এই ইতালির ভেনিস, রোম বা মিলানোতে। তো যাই হোক বন্ধুরা, সঙ্গত কারণে ইতালিতে যাওয়ার আগ্রহ দিন দিন মানুষের মাঝে বেড়েই চলেছে বা ভবিষ্যতে হয়তো আরো বাড়বে। কিন্তু ইতালির ভিসা রেশিও সঙ্গত কারণে খারাপ থাকার কারণে কিন্তু আসলে আমরা সবসময় সাজেস্ট করি যে অন্য কোনো দেশ হয়ে ইতালিতে একটা ভিজিটর ভিসা নিয়ে, অর্থাৎ যে সেনজিন ভিসা দিয়ে তো আমরা 28টা কান্ট্রি ঘুরতে পারবো। সো আমরা সেনজিনের যে কোনো একটা দেশের ভিসা পেলেই কিন্তু আসলে আমরা সেই ভিসা দিয়েও ইতালিতে যেতে পারছি। তো বর্তমান সময়টাতে কিন্তু একদম ইতালির পার্শ্ববর্তী একটা দেশ ক্রোয়েশিয়া, এই ক্রোয়েশিয়ার ভিসা বর্তমান সময়টাতে আপনি চাইলে খুব সহজে নিতে পারেন এবং কি সেই ক্রোয়েশিয়ান ভিসা দিয়ে আপনি সেখানে বাই রোডে বা ডোমেস্টিক ফ্লাইটে কিন্তু আপনি ইতালিতে যাওয়ার যথেষ্ট ভালো একটা সুবর্ণ সুযোগ থাকবে আপনার এই 2025 সালে। কারণ আমরা জানি যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে 2020 সাল থেকে কিন্তু অনেকেই কিন্তু ক্রোয়েশিয়া হয়ে ইতালিতে চলে গিয়েছেন। তো আমরা জানতাম যে ক্রোয়েশিয়ার এম্বাসি বাংলাদেশে নেই, সঙ্গত কারণে ইন্ডিয়া, কলকাতা অথবা দিল্লি গিয়ে কিন্তু আসলে আমাদের সেই ধরনের ফাইলগুলো প্রসেস করাতে হতো, সেটা হোক ভিজিট ভিসা হোক যে কোনো ধরনের ভিসা হোক না কেন ক্রোয়েশিয়ার ক্ষেত্রে। তো এখন বর্তমান সময়টাতে আমরা জানি যে ডিসেম্বর 2024 থেকে কিন্তু স্টার্ট হয়েছে ক্রোয়েশিয়ান ফাইল জমা দেওয়ার এক প্রক্রিয়াটা। তো সঙ্গত কারণে ক্রোয়েশিয়ার পাশে যেহেতু আমরা ইতালি, সেক্ষেত্রে যারা আমরা সরাসরি ইতালিতে যেতে চাই, আমি আপনাদেরকে একটু সাজেস্ট করবো যে আপনার ক্রোয়েশিয়ার ভিজিট ভিসা নিয়ে দেন আপনি সেখান থেকে আপনার একদম অল্প একটু রাস্তা, আপনি চাইলে ইতালিতে বৈধ ওয়েতে আপনি ঘুরে আসতে পারবেন বা ওখানে চাইলে আপনি স্টে করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা এবং ক্রোয়েশিয়া টু ইতালি এই দুইটা প্রসঙ্গ নিয়ে আমরা আসলে কাজ করে আছি। এই ধরনের যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে আমাদের সাথে কথা বলতে পারবেন। এছাড়া যদি আপনি ক্রোয়েশিয়ার ফাইল প্রসেস করান বা ইটালি যাওয়ার প্রক্রিয়াটা জানতে চান বা আমাদের কনসালটেন্সি আপনাদের প্রয়োজন বোধ করেন বা ডকুমেন্ট সাপোর্ট, অরিজিনাল ইনভাইটেশন, ফাইল প্রসেস, তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব, যেই ফাইলের উপর ডিপেন্ড করে আপনি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে যেতে পারবেন অ্যান্ড দেন ক্রোয়েশিয়া থেকে আপনি ইতালিতে খুব সহজভাবে ঘুরে আসতে পারবেন। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।